বরাবরই মেয়ে অহনা মাকে একদমই পছন্দ করতো না। মার হাব ভাব চলাফেরা কথাবার্তা মেয়ে যেন শুনতেই পারতো না। অহনা মাকে দেখলেই না কেমন একটা অস্বস্তি বোধ করতো। মা যেন চরম শত্রু। আর বাবাকে দেখলে অহনা একদম গলে জল হয়ে যেত। নরম স্বভাবের বাবার মুখ দেখে একদম বাবা যখন খুব শান্তভাবে থাকে তখন না অহনা ভাবে, ইস, আমার এত সুন্দর বাবা, এত নরম স্বভাবের মানুষ, অথচ আমার মা কেন আমার বাবার সাথে এরকম ব্যবহার করে। আর অহনার মা না অত কথা বলে না, যে যা ভাবে ভাবুক তাতে তার কোনো যায় আসে না, তাতে তার কোনো বিন্দুমাত্র ফরক পড়ে না। অহনার মার বক্তব্য, আমার জীবন একটাই, আমি আমার মতন করে কাটাবো, আমি আমার মতন করে ভালো থাকবো, যে যেরকমভাবে ভাবুক আমার তাতে কোনো যায় আসে না, কারোর জন্য আমি আমার নিজের জীবন নষ্ট করব না। এই ছিল অহনার মার চিন্তাভাবনা। আর অহনার বাবা উপরে এক ভিতরে আরেক, উপরে নরম স্বভাবের মানুষ থাকলেও ভিতরে কিন্তু সে টোটালি আলাদা। অহনা বুঝে উঠতে পারতো না, যেহেতু অহনা ছোট। অহনা ভাবতো তার মা বাবার সাথে কথা বলে না, মা বাবার সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না, খাওয়ার দাওয়ার মা মার মতন, বাবা বাবার মতন, এক বাড়িতে থেকেও তারা সেপারেট থাকে। এক ছাদের তলায়, এক ছাদের নিচে থেকেও তারা হচ্ছে আলাদা আলাদা। এটা কীরকম বাবা, মা এরকম কেন করে, এই বলে বলে না বাবার থেকে। আর বাবা কি করতো, মিষ্টি মিষ্টি নরমভাবে মেয়ের সাথে কথা বলতো। আর মেয়ে বাবাকে খুব পছন্দ করতো। তো মা 2-3 বার তাও কিছু একটা বুঝাতে চেয়েছিল অহনাকে, কিন্তু অহনা কোনো মতেই বুঝতে চায়নি। ও সব সময় বরাবরই মার দোষটাই দেখে আসছে, বাবার দোষ দেখেনি। তো যাই হোক, অহনা ওই দোষ আর সে ক্লিয়ার করে নেই। তার মা ভেবেছে দিন যখন আসবে তখন ঠিক বুঝবে কত ধানে কত চাল, কে ভালো কে খারাপ। আমার অত দায় নেই, ও এখন বড় হচ্ছে, থাকুক না, বাবার সাথেও থেকে দেখুক, মার সাথেও থেকে দেখুক, দিন দুনিয়া কত ভালো কত খারাপ। তো অহনাকে বুঝায়, অহনা না বোঝে না। অহনা বাবা 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 করতে থাকে। তো যাই হোক, বাবা কি করে, বাবার মতন বাবা থাকে, মার মতন মা থাকে। মা যেহেতু চাকরি করে, মা কাউকে পাত্তা দেয় না, কাউকে পরোয়া করে না। তো এই করে করে না তাদের দূরত্বটা অনেক দূর পৌঁছে গেছে। এখন তারা ডিভোর্স নেবে। তো ডিভোর্স নেবে, এখন মেয়ে কার কাছে থাকবে? মেয়ের তো বিন্দুমাত্র বাবার কাছে মার কাছে থাকার ইচ্ছে নেই, বাবার কাছেই থাকবে। তো মেয়ে এখন মাও যেহেতু মেয়েকে ভালোবাসে, অহনাকে বলে মা এখনও যেহেতু দুজনের কারোর কাছেই থাকতে পারবে না, এখন সিদ্ধান্ত মারও ইচ্ছা মেয়েকে নিয়ে থাকবে, কিন্তু মেয়ে তো পছন্দ করে না। এখন ডিসিশন নিয়েছে অহনা, আমি মার কাছে 1 মাস থাকবো, বাবার কাছে 2 মাস থাকবো। বাবাকে যেহেতু বেশি ভালোবাসে, আর মাকেও তো কর্তব্য থেকে মেয়ের কর্তব্য থেকে তো বঞ্চিত করতে পারবে না, যেহেতু মেয়েরও তো একটা কর্তব্য আছে। তো যাই হোক, প্রথম মাসটা মার কাছেই থাকলো। প্রথম মাসটা যেহেতু ডিভোর্সের ব্যাপার, এখন তারা আলাদা বাড়িতে থাকে। অহনার বাবা আলাদা বাড়িতে থাকে, অহনার মা ভাড়া নিয়ে আলাদা বাড়িতে থাকে। তো অহনার মা অফিসে যায়। অফিসে অহনার মার একটা খুব ভালো বন্ধু আছে। সত্যি কথা বলতে, অহনার বাবার সাথে যখন সম্পর্কটা একদম নড়বড়ে ছিল, ছাড়াছাড়ির পর্যায়ে, তখন থেকেই অহনার মা একটা ছেলেকে ভালোবাসে। ছেলেটা অহনার মার বাড়িতে আসে। অহনার একদম পছন্দ না, অহনার দিকে কেমনভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। অহনার একটুকু পছন্দ না। মার বাড়িতে যখন 1 মাস থাকে, তখন মাকে অনেক কথা অহনা শুনিয়েছে, যে হ্যাঁ, এই কারণেই তুমি বাবাকে ছাড়ছো,
বাবাকে ছাড়ছো, সারাক্ষণ তুমি ফোনে কথা বলতে থাকো। তুমি ঘরের একটা বউ হয়ে সারাক্ষণ ফোনে কথা বলতে থাকো, কোন স্বামী পছন্দ করবে? আর বাবার দোষ দিয়ে যাও না, বাবা তো ভালো, বাবার মতন মানুষই হয় না। আমাদের বাবা এত নরম স্বভাবের মানুষ, সেই বাবার সাথে তুমি থাকতে পারলে না। আর ইনি কে? তার মধ্যে তার একদম হাব ভাব স্বভাব যেন কীরকম, সে যেন কেমনভাবে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এই কথা শোনা মাত্র অহনার মা রাগের চোটে বলছে, দেখ তোর বাবা কীরকম ধরনের লোক, কীরকম চরিত্র সেটা আমি জানি, আর কীরকম ধরনের সেটা আমি জানি। মানুষকে বলার আগে 10 বার ভাববি। খবরদার আর কোনো দিন যেন এর সম্বন্ধে আমি কিছু না শুনি। অমনি অহনা বলল, ও এত দরদ এই লোকটার উপরে, আর বাবার প্রতি দরদ নেই? অহনার মা বলল, হ্যাঁ দরদ হবে কেন? ওই লোকটা যা ব্যবহার করছে, আবার ওই লোকটাকে আমি দরদ দেখাবো? আমার জীবনটা তছনছ করে দিয়েছে, আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমি কেন এই সিদ্ধান্তটা আগে নিলাম না? এইগুলো বলে অহনার সাথে অনেক বড় আর কি ক্যাচাল লাগলো। অহনা ওই রাতেই অহনার বাবার কাছে বেরিয়ে যাওয়ার জন্য রওনা দিল। অহনার মা আর তাকে আটকালো না। যাক, যার যেখানে ভালো লাগবে সে সেখানে যাক, আমি মুখের উপরে কথা বলি তো খারাপ, আর ও মিষ্টি মিষ্টি কথা বলে খুব ভালো। তো যাই হোক, অহনা কি করলো, ওই রাতে ওখানে বেরিয়ে চলে গেল। অহনা যাওয়া মাত্র অহনার বাবার বাড়ির কলিং বেল টিপছে। ফট করে কলিং বেলটা সমানে বেজেই যাচ্ছে, কোনো শব্দ নেই। তারপরে অবশেষে দেখলো দরজার বাইরেই একটা লেডিস জুতো। তো এই দেখে অহনার মনে যেন কেমন একটা খটকা ডাকলো। অহনা অনেকবার কলিং বেল আর কি বাজিয়ে যাচ্ছে, বাবা খুলছে না। অবশেষে বাবাকে ফোন করলো, বাবা ফোনটা খোলো। অহনার বাবা ফোনের আওয়াজ শুনে বলল, তুই চলে আসছিস? বলল, হ্যাঁ। বলল, আমি তো বাড়িতে নেই রে। বলে, বাড়িতে নেই? বলে, না। বলে, কোথায়? বলে, আমি তো একটু বাইরে আছি। কারণ অহনারকে ঢুকতে দিবে না ওই সময়, ওই জন্য। অহনা কিন্তু পরিষ্কার বুঝতে পারলো যে ঘরেই আছে। অহনা না বোঝার ভান করে বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করছি, তুমি আসো। এই বলে ঘণ্টাখানেক ঘুরে অহনা আবার বাড়িতে আসলো। বাবা দরজা খুললো। দরজা খুলে দেখেই যেন কেমন অস্বস্তি লেগে গেল অহনাকে। তারপরে অহনা যখন থাকতে শুরু করলো, বাবার যেমন জীবনটা কেমন একদম ঘরের মধ্যে হয়ে গেল, কারণ স্বাধীনতা পাচ্ছে না। আর ফোনে দিনরাত অহনার বাবা কোনো একটা মেয়ের সাথে কথা বলতে লাগে। আস্তে আস্তে অহনার বাবার মুখোশটা পুরো আর কি বেরিয়ে আসলো। অহনার বাবা আজকে এই মেয়ে, কালকে ওই মেয়ে, এইভাবে দুনিয়ার বান্ধবীকে ডেকে এনে বাড়িতে বেশ গল্পগুজব করে, আড্ডা করে। এই মুখোশটা টের পেয়ে গেছে। আর টাকা পয়সাও সেরকমভাবে বাড়িতে মাকে দিত না। এগুলো আস্তে আস্তে অহনা বুঝতে পারে। অহনা বুঝতে পারার পরে অহনার মাকে ফোন করে বলে, মা তুমি ঠিক, বাবা ভুল। কারণ আমি বাবার চরিত্রটা ভালো করে দেখলাম, বাবা কোন টাইপের মানুষ। বাবা তো তোমাকে ভালোই বাসে না, তুমি ঠিক ডিসিশন নিয়েছো। অহনার মা কথাটা শুনে বলল, এতদিনে বুঝতে পারছিস, এটাই আমার সার্থক। তারপরেই অহনাকে বলল, তুই এখানে চলে আয় আমার কাছে। আমি এটাই চেয়েছিলাম যে তুই আমাকে বুঝিস। আজকে তুই বুঝতে পারলি, যাক, যে বাবা কতটা মুখোশধারী। অবশেষে অহনা চলে আসলো। তারপরেই অহনা ওই লোকটা বাড়িতে আসে। অহনার একদম অপছন্দ। অহনা মানে লোকটাকে পছন্দ করে না। অবশেষে ওদের বিয়ে লোকটার আর অহনার মার সাথে বিয়ে ঠিকঠাকের মতন কথা, কিন্তু লোকটা কোনোভাবেই রাজি হয় না, কারণ অহনা রাজি না। অহনার কথা অমান্য করে সে বিয়ে করতে চায় না, বিয়েটা ভেঙে ফেলে। তখন অহনার মা বড্ড কান্নাকাটি করে। অহনা বলে, কেন তোমরা বিয়ে করবে না? বলে, না, তুই অমত, তাই জন্য বিয়ে করবে না। তখন অহনা বলল, আমার অমতে তোমাদের কি যায় আসে? তখন অহনার মা বলল, জানিস তো, তুই যে লোকটাকে খারাপ চোখে দেখিস, লোকটা খারাপ না, তোকে কেন এইভাবে তাকায় থাকে জানিস? দেখে। তখন বলল, কেন? ওর একবার বিয়ে হয়েছিল, ওর বউটা আর তোর বয়সী একটা মেয়ে ছিল, সে
কোনো মানে এক জায়গায় ঘুরতে গেছিল, ওখান থেকে একটা দুর্ঘটনা হয়ে তার বউ আর মেয়ে সারা জীবনের নামে তার কাছ থেকে চলে যায়। তারপর থেকেই সে আর কি মেয়ে দেখলেই তার একটা মায়া হয়। আর আমার মেয়ের কথা শুনে মানে আমার মুখে ওরও একটা বড় মানে স্বপ্ন যে তুই ওর মেয়ে, যেদিন তুই ওকে বাবা বলে ডাকবি সেদিন ও আর কি মেনে নিবে। কারণ ওর মেয়ের ছবিটা তোর মুখে, তোর কাছে ওর মেয়ের ছবিটা তোর মুখে আর কি দেখতে পায়। তো ওই জন্য তুই বাবা বলে ডাকবি, সেটাই ওর বড় স্বপ্ন। তো অবশেষে অহনা মেয়েটা যেহেতু লোকটা বাড়িতে আসে তখন তাকে বাবা বলে ডাকে। বাবার স্বপ্নটা সত্যি মেয়ে পূরণ করলো। আজকে বাবা বলে যখন অহনা ডাকলো, আর ওই লোকটা আর কিছুতেই মানে মুখ ফিরিয়ে রাখতে পারলো না, সব অপমান ভুলে গেল। কারণ অহনা অনেক অপমান করছিল এতদিন। আজকে যেই এই কথা শুনে অহনা বাবা বলে ডাকলো আর মায়ের হাতটা বাবার হাতে তুলে দিল, অহনার বাবা বলে ডাকটা শুনে মানে মেয়ের বাবা বলে ডাকটা শুনে না বাবার অনেক বড় একটা আশা পূর্ণ করলো তার মেয়ে। মানে সে অনেক আশা করেছিল যে তার এই যে অহনার কথা যেহেতু শুনে আর কি মনে মনে ভেবেছিল আমার ওই মেয়ে আমার এই মেয়ে যবে আমাকে মেনে নিবে আমি তবেই বিয়ে করব। এটাই অহনার বাবার অনেক বড় পাওয়া ছিল। অবশেষে মেয়ে বাবা বলে ডাকলো। যাক, বাবার অনেক দিনের আশাটা মেয়ে কিন্তু পূরণ করলো আজ যখন সন্ধ্যাবেলায় অহনার মানে হবু বাবা আসছিল, তখন অহনা যখন বাবা বলে ডাকলো না, বাবার চোখ দিয়ে সমানে জল পড়তে লাগলো। মা এখন খুবই ভালো আছে। অহনার মাও এখন খুব নিশ্চিন্ত যে আমার মেয়ে এতদিন আমাকে ভুল ভাবছে, আজকে অবশেষে গিয়ে মেয়ে বুঝলো কোনটা ঠিক কোনটা ভুল। আমি এতেই খুশি। আর আমিও আমার জীবনে একটা ভালো মানুষ বেছে নিতে চাই। আজকে এই মানুষটার হাত ধরে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। অহনা সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুন বাবা আর মাকে বিয়ে দিয়ে এখন খুব ভালো আছে। আর ওই বাবার সাথে অহনা আর যোগাযোগ করে না, কারণ এই বাবা যথেষ্ট ভালোবাসে অহনাকে, নিজের মেয়ের মতন ভালোবাসে। ওই যে না হারিয়ে যাওয়া মেয়ে, সেই মেয়েকেই দেখতে পায় অহনার মধ্যে। অহনাও এখন খুব ভালো আছে। আগে যেমন মাকে সহ্য করতে পারতো না, এখন মা ছাড়া অহনা আর কিছু বোঝে না। এই বাবা মানে আগের বাবা মাঝখানে একদিন ফোন করেছিল অহনাকে। অহনা মুখের উপর বলে দিয়েছে, তুমি তোমার জীবন নিয়ে থাকো, আমি আমার মা আর আমার নতুন বাবার সাথে আমি খুব ভালো আছি। এতদিন তোমাকে ভালো মনে করতাম।